নমস্কার। অরূপ তোমার বাণী ইউটিউব কুইজ চ্যানেলের 104 নম্বর এপিসোডে আমি অরূপতত নাইচ আপনাদের স্বাগত জানাই। আপনারা এই অনুষ্ঠানটার সাথে দীর্ঘদিন যাবৎ জড়িয়ে আছেন এবং কেউ এখানে সরাসরি অংশগ্রহণ করেছেন, কেউ প্রশ্নের উত্তর পাঠাচ্ছেন। তো আমাদের শুরুটা হয় এইভাবে, একটা অডিয়েন্স প্রশ্ন থাকে আর 7টা মিক্সড ফ্যাক্ট প্রশ্ন থাকে। তো অডিয়েন্স কোশ্চেনটা এবার থেকে আমরা ঠিক করেছি যে এটা গানের উপরে হবে, গানের উপর প্রশ্ন হবে, আর বাদ বাকি 7টা প্রশ্ন মিক্সড ব্যাগ সমস্ত কিছু নিয়ে থাকবে। তো গত সপ্তাহে আমাদের যে প্রশ্নটা ছিল সেটা ছিল যে সম্পাদক হিসাবে গান্ধীজি মোট 3টি পত্রিকা সম্পাদনা করেছেন। আমি একটার নাম বলে দিয়েছিলাম হরিজন, যেটা উনি সম্পাদনা করেছিলেন 1933 থেকে 42 সাল, আর আবার 1946 থেকে 48, মানে এই দুটো পর্যায়ে উনি হরিজন সম্পাদনা করেছিলেন। আর অন্য দুটো পত্রিকা হলো ইন্ডিয়ান ওপিনিয়ন 1903 থেকে 1915 আর ইয়ং ইন্ডিয়া 1919 থেকে 1931। এবং এই যে অডিয়েন্স কোশ্চেন বা ভিউয়ার্স কোশ্চেন যেটাই বলি, তো এই প্রশ্নের উত্তর সবশুদ্ধ এসছে 7টা, মানে সঠিক উত্তর এসছে 7টা, আর ঠিক ভুল মিলিয়ে আরও বেশ কিছু এসছে। তো এই 7টার মধ্যে প্রথম 5জন হলেন বজবজের বিশ্বজিৎ ভট্টাচার্য, পাইকপাড়ার সোমা দে চৌধুরী, উনি কুইজ সার্কিটের পরিচিত মুখ। কন বনেগা ক্রোরপতিতে, অমিতাভ বচ্চনের কন বনেগা ক্রোরপতিতে উনি একজন সফল প্রতিযোগিনী, সোমা দে চৌধুরী, পাইকপাড়া। 3 নম্বর চন্দননগর হুগলির ভ্রমর চ্যাটার্জি। 4 নম্বর শ্রীরামপুরের সঞ্জয় পাল, আর 5 নম্বর শ্রীরামপুরের দেবাশিস মুখোপাধ্যায়। আমরা মূল প্রশ্নে যাবার আগে আজকের অডিয়েন্স কোশ্চেনটা আপনাদের কাছে বলবো। এটা গান নিয়ে, মাঝখানের কয়েকটা লাইন আমি গানের গাইবো, আপনাদের বলতে হবে শুরুর লাইনটা, গানের যে শুরুর লাইনটা এটা আপনাদের বলতে হবে। গানটা গেয়েছিলেন এক এবং অদ্বিতীয় কিশোর কুমার। সময় চিরদিন শুধু বয়ে যায়, থেমে সে তো থাকে না, কত ঝড় মেঘ আসে চলে যায়, আকাশ মনে রাখে না, শুধু প্রথম জীবনের ভালোবাসা স্বপ্নেরই মতো জাগে, তুমি আমি একই আছি, দুজনে যাচ্ছিলাম আগে। সময় চিরদিন শুধু বয়ে যায়, থেমে সে তো থাকে না, কত ঝড় মেঘ আসে চলে যায়, আকাশ মনে রাখে না। তো এই যে গানটা, এটা একটা সিনেমার গান, সিনেমার নামটা বলছি না। তো এই গানের একদম প্রথম লাইনটা আপনাদের লিখে পাঠাতে হবে 8777253959 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চলে যাব আজকের মূল পর্বে। যে মিক্স ব্যাগ 7টা প্রশ্ন থাকে, তার প্রথম প্রশ্নটা দুটো বইয়ের নাম বলবো। এই দুটো বই লিখেছেন ভারতীয় ফুটবলের সঙ্গে জড়িত দুজন মানুষ, দুজন ব্যক্তিত্ব। তো বলতে হবে এই দুটো বই কার কার লেখা। 1 নম্বর হচ্ছে শূন্য থেকে শুরু, আরেকটা বইয়ের নাম হচ্ছে অপরিণত। এই যে দুটো বই, এটা দুটো বই লিখেছেন ফুটবলের সঙ্গে জড়িত দুজন ব্যক্তিত্ব, বলতে হবে কোন দুজন। আপনারা এই যে প্রশ্নগুলো বলবো, উত্তর তো শেষ পর্যায়ে গিয়ে বলা হয়, তার আগে আপনারা নিজেরা ভাবতে থাকুন, দেখুন 7টা প্রশ্নের মধ্যে কতগুলো আপনারা উত্তর দিতে পারছেন। 2 নম্বর, আমাদের 1983 ক্রিকেট বিশ্বকাপে যে আমরা যে প্রথম বিশ্বকাপ ক্রিকেটে জিতেছিলাম, সেটা নিয়ে একটা সিনেমা হয়েছিল 1983, রণবীর সিং ছিলেন মুখ্য ভূমিকায়। বলতে হবে এই সিনেমাটায় অন্য দুজন ক্রিকেটারের ছেলে সিনেমাটায় ছিল। কোন দুজন ক্রিকেটার? 1983 সিনেমাটায় কোন দুজন ক্রিকেটারের ছেলে অভিনয় করেছিল?
ক্রিকেটারের নামটা আমি বলে দেবো, মানে এই মুহূর্তে চাইছি না, আপনাদের কাছ থেকে চাইছি হচ্ছে কোন দুজন ক্রিকেটারের ছেলে, ওই ছেলেদের নামটা বলতে হবে। 3 নম্বর সিনেমা থেকে, প্রথমার্ধে প্রবল বৃষ্টি, ধৈর্য ধরে বসুন, ইস্ট বেঙ্গলের ড্যাশ, মোহনবাগানের ড্যাশ। এটা হচ্ছে একটা সিনেমার ডায়লগ। তো কোন সিনেমা এবং এই যে দুটো শূন্যস্থান, এই শূন্যস্থানে কোন দুটো নাম বসবে, শূন্যস্থানে কোন দুটো নাম বসবে। 4 নম্বর, শঙ্করাচার্য মৈত্র, ননীগোপাল মৈত্র এবং সতীশচন্দ্র দাশগুপ্ত, এই 3টে নামের সাথে এ রাজ্যের কোন ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম জড়িয়ে আছে? শঙ্করাচার্য মৈত্র, ননীগোপাল মৈত্র আর সতীশচন্দ্র দাশগুপ্ত। এটা ছিল 4 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন, একজন ইন্ডিয়ান পার্সোনালিটি, তা তিনি নিজের সম্পর্কে বলতে গিয়ে বলছেন, টুইটারে বলছেন যে আমি হচ্ছি হাফ হায়দ্রাবাদি, মানে মায়ের দিক থেকে, হাফ পাঠান বাবার দিক থেকে, আর সাম কাশ্মীরি, এটা হচ্ছে ঠাকুমার দিক থেকে। কোন ব্যক্তিত্ব টুইটারে নিজেকে এইভাবে ডেসক্রাইব করেছেন? হাফ হায়দ্রাবাদি, হাফ পাঠান আর সাম কাশ্মীরি। 6 নম্বর, মনসুর আলী খান পতৌদি আর শর্মিলা ঠাকুরের বিয়েতে সত্যজিৎ রায় নবদম্পতিকে কি গিফট করেছিলেন? সবসময় একটু অন্যরকমভাবে ভাবতে হবে। সত্যজিৎ রায়ের মতো যারা ব্যক্তিত্ব, তারা নিশ্চয়ই, মানে আমরা যেরকম গিফটগুলো দিই ওই রকম গিফট কিছু দেবেন না, তারা অন্যরকম কিছুই দেবেন। 7 নম্বর এবং আমাদের 104 নম্বর এপিসোডের সবশেষ প্রশ্ন, ওয়ারেন হেস্টিংস পশ্চিমবঙ্গের কোন পর্যটনের জায়গাটাকে ব্রাইটন অব দ্য ইস্ট বলেছিলেন? ওয়ারেন হেস্টিংস পশ্চিমবঙ্গের কোন পর্যটনের জায়গাকে ব্রাইটন অব দ্য ইস্ট বলেছিলেন? ওনার ভালো লেগেছিল বলে এই ক্যাপশনটা উনি দিয়েছিলেন। তো 7টা প্রশ্ন বলা হলো। আপনারা নিশ্চয়ই এতক্ষণে মগজাস্ত্র চালিয়ে কিছুটা উত্তর পেয়ে গেছেন, ভেবে নিয়েছেন কি কি হবে। 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে, শূন্য থেকে শুরুটা লিখেছেন আমাদের স্বপন সাধন বসু বলে যাকে জানি, মানে আমরা যাকে টুটু বসু নামে জানি। মোহনবাগানের মসিহা শব্দটাই বলবো, মোহনবাগানকে উনি যে কীভাবে সাহায্য করেছেন, যদিও আমি ব্যক্তিগতভাবে মোহনবাগান সমর্থক নই, কিন্তু এই ধরনের একজন ব্যক্তিত্ব যখন একটা ক্লাবের পাশে থাকে তখন সেই ক্লাবের তো উন্নতি অনিবার্য। মানে এত সমস্ত রকম আর্থিক সাহায্য বা ব্যাকআপ সাপোর্ট যেটাকে বলে, টুটু বসুর মতো কাউকে দিতে দেখেছি বলে আমার তো মনে পড়ে না। আর 2 নম্বর বইটা লিখেছেন, অপরিণতটা লিখেছেন এই মুহূর্তে যিনি AIF প্রেসিডেন্ট আছেন, কল্যাণ চৌবে। উনি একসময় ময়দানের নাম করা গোলরক্ষক ছিলেন, কল্যাণ চৌবে। 2 নম্বর, 1983 সিনেমায় যে দুজন ক্রিকেটারের পুত্র ছিলেন তাদের নাম হচ্ছে চিরাগ পাটিল, সন্দীপ পাটিলের ছেলে, আর মালি মার্শাল, ম্যালকম মার্শালের ছেলে। আর 3 নম্বর একটা ফিল্মি ডায়লগ বলেছিলাম, প্রথমার্ধে প্রবল বৃষ্টি, ধৈর্য ধরে বসুন, ইস্ট বেঙ্গলের প্রশান্ত, মোহনবাগানের প্রসূন। এটাই শূন্যস্থানে এই দুজন ফুটবলারের নাম বসবে। আর সিনেমাটা আপনারা জানেন, খুব খুব ভালো সিনেমা, ভূতের ভবিষ্যৎ, অনিক দত্তের ভূতের ভবিষ্যৎ। 4 নম্বর 3টে নাম বলেছিলাম, শঙ্করাচার্য মৈত্র, ননীগোপাল মৈত্র, সতীশচন্দ্র দাশগুপ্তর সাথে সুলেখা কালীর নাম জড়িয়ে আছে। আর 5 নম্বর, আপনারা অলরেডি আন্দাজ করে নিয়েছেন এতক্ষণ, যেহেতু আমি একটা শব্দ ওর মধ্যে উল্লেখ করেছিলাম পাঠান বলে। তিনি সিনেমাও করেছেন পাঠান নামে, আর কেউ নন, বলিউডের অন্যতম রোমান্টিক সুপারস্টার শাহরুখ খান। 6 নম্বর, পতৌদি শর্মিলা ঠাকুরের বিয়েতে সত্যজিৎ রায় দিয়েছিলেন অপুর সংসারের একটা রিল। আর 7 নম্বর এবং সবশেষ প্রশ্নের উত্তর ছিল, ওয়ারেন হেস্টিংস দীঘাকে বলেছিলেন ব্রাইটন অব দ্য ইস্ট। আমাদের 7টা প্রশ্ন উত্তর শেষ।
দর্শকদের জন্য যে প্রশ্ন রাখা হয়েছে সেটার একটা গান রাখা হয়েছে, সেটার উত্তর আপনারা পাঠান 8777253959 এই নম্বরে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। দেখা হবে পরের এপিসোডে। নমস্কার।